দীর্ঘ সফরের ক্লান্তি ভুলে দেশের মাটিতে পা রেখেই পরম আবেগে আপ্লুত হয়ে পড়েন হাজিরা। বিমানবন্দরে অপেক্ষারত প্রিয় স্বজন ও সন্তানদের জড়িয়ে ধরেন। কাবার সামনে দাঁড়িয়ে তারা নিজেদের পাশাপাশি দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করেছেন বলে জানান। আমার পরিবারবর্গ এবং সমস্ত মুসলিম পরিবারবর্গ, সারা বিশ্বের মুসলিম, সারা বিশ্বের হাজিরা এবং আমার বাংলাদেশের আপামর জনগণের জন্য আমি দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাজিরা আসওয়াদ পাথর আমি 10 বার চুমা দিয়েছি এবং তাওয়াফ করছি 42 বার। সবার জন্য দোয়া করা হয়েছে, আমাদের যত বাংলাদেশের যত মুসলিম সারা বিশ্বের ভাই বোনের জন্য দোয়া করা হয়েছে। সরকারি হজ পোর্টালের লাইভ ড্যাশবোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী শনিবার ও রোববার দুপুর পর্যন্ত জেদ্দা থেকে 22টি ফিরতি ফ্লাইটে ৯,১৭১ জন হাজি দেশে ফিরেছেন। সার্বিক সরকারি ব্যবস্থাপনায় হাজিরা সন্তুষ্ট হলেও হজের উচ্চ প্যাকেজ মূল্য কমিয়ে তা সামর্থ্যের মধ্যে আনার দাবি জানান। অন্যদিকে বেসরকারি এজেন্সিগুলোর সেবা নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সন্তোষ প্রকাশ করলেও অনেকেরই অভিযোগ খাবার ও স্যানিটেশনে গাফিলতি ছিল এবং এজেন্সিগুলো তাদের প্রতিশ্রুতির মাত্র ৫০% বাস্তবায়ন করেছে। একটু মহিলাদের বাথরুমে একটু সমস্যা, ওখানে যদি বাথরুমের সংখ্যা আর একটু বৃদ্ধি করে মহিলাদের জন্য আমার মনে হয় সেটা অনেক ভালো হয়। আরাফাতে তো খুবই আরামে ছিলাম, একদম আপনাদের এসি রুমের মধ্যে ছিলাম। খাবার দাবার এজেন্সি ছাড়াও সৌদি সরকার আমাদেরকে পর্যাপ্ত পানি, খেজুর, অন্যান্য খাবার প্রতিদিন এত খাবার দিত যে খাবারের জন্য কখনো চিন্তা করতে হতো না। এজেন্সিগুলোকে আরো সতর্ক হতে হবে। 50% তারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে, কারণ আমাদের বলছে যে আপনারা মক্কায় থাকবেন এবং মদিনায় থাকবেন। তারা আমাদের 8টা হোটেল বদলাইছে। এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে তীব্র গরম সহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত 37 জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন। এদের মধ্যে পুরুষ 28 জন এবং মহিলা 9 জন। এছাড়া বর্তমানে সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে আরও 26 জন হাজি চিকিৎসাধীন রয়েছেন। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।